প্রথম প্রশ্ন সম্মানিত ঝলক সাহেবের কাছে। সম্মানিত ঝলক সাহেব, আপনার প্রতি প্রশ্ন। আমরা দেখেছি জুলাই বিপ্লবের সময় ইন্টারনেট এক সপ্তাহের জন্য বন্ধ ছিল। এটা আসলে মানে কেন ছিল বা কেন, এটা পাবলিকের প্রশ্ন, একটু ক্লিয়ার করা উচিত। আসলেও আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন, গুরুত্বপূর্ণ একটি ধন্যবাদ প্রশ্ন। ধন্যবাদ। আসলেও সেই জুলাইতে সেই দিন হঠাৎ করে রাত 9:30টার দিকে ইন্টারনেট আমরা বন্ধ করিনি। আসলে ইন্টারনেট বন্ধ করার বিষয়টা হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করতে চাইনি, বাট বিষয়টা হয়ে গেছে, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। সেটা হয়ে গেছে। হয়ে গেছে। ঝলক সাহেব বলছেন আসলে ওনারা ইন্টারনেট বন্ধ করতে চায়নি, বিষয়টা হয়ে গেছে আর কি, ওই যে বমির মতো হয়ে গেছে। যাই হোক, সম্মানিত ঝলক সাহেব আপনাকে অত্যন্ত ধন্যবাদ। এবার আমরা যাচ্ছি সম্মানিত মানিক সাহেবের প্রশ্নের কাছে আর কি। মানিক সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন। সবাই আপনাকে কালো মানিক বলে ডাকে, কিন্তু ইদানিং আপনাকে সবাই পিচি মানিক বলে ডাকছে, এটার কারণটা যদি একটু ক্লিয়ার করতেন। রাবিশ কথা বলবেন না আমার সামনে, রাবিশ কথা বলবেন না, বলে দিলাম খবরদার। মানিক সাহেব উত্তেজিত হবেন না। উত্তেজনার জায়গায় হাত দিলে আমি তো উত্তেজিত হবই। মানিক সাহেব, রাবিশ কথা বলবেন না, মানিক সাহেব, আমি আপনার প্রশ্নের উত্তর দিব। রাজাকারের বাচ্চাদের প্রশ্নের উত্তর দিব আমি। আমার বাবা কিন্তু মুক্তিযুদ্ধ ছিলেন, আমি একজন মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। মানিক সাহেব, আপনি রাবিশ কথা বলবেন না আপনার সামনে, আপনি রাবিশ কথা বলবেন না, আপনার প্রশ্নের আমি উত্তর দিব। স্যার আপনি উত্তেজিত হবেন না স্যার। লোকে আমাকে কালামানিক বলতো, আমি আসলে কালা না, একটু ডার্ক। লোকে ভালোবেসে কালামানিক বলতো, আমার চেহারাটা দেখা যায়, মেনে নিলাম। কিন্তু কিন্তু আমার যে ওইটা নাই, লোকে এটা দেখলো কেমনে? এই রাবিশ কথাগুলো কেন বলেন আপনারা? মানিক সাহেব, আপনি উত্তেজিত হবেন না। আপনি দরকার আন্টিদের কাছ থেকে মেকআপ করে নিবেন, বুঝছেন? আপনি বসে যান, আপনার এই বয়সে উত্তেজিত উত্তেজিত ঠিক আছে, ধন্যবাদ মানিক সাহেব আপনাকে। আমরা এখন চলে যাচ্ছি সম্মানিত কাওয়া সাহেবের কাছে। আসলে আপনি আমাকে কাওয়া বলবেন না, এতে কিন্তু কাকিরা কষ্ট পায়। আপনি আমার নামটা ধরবেন, সমস্যা নাই তো। জি কাওয়া সাহেব, আপনার কাছে কিছু। আবার কাওয়া সাহেব? আচ্ছা, আপনার কাছে পরে আসছি স্যার। আমরা এখন চলে যাচ্ছি ঝলক সাহেবের কাছে। জি ঝলক সাহেব, আমরা শুনেছি আপনার ওয়াইফ আর কি, বউ, উনি ছোটখাটো একটা জব করে, কিন্তু উনি বিশাল কোটি কোটি টাকার মালিক। এটা আসলে যদি পাবলিককে একটু ক্লিয়ার করতেন যে বিষয়টা আসলে কিভাবে বা কেমনে হলো। আসলে আপনি খুবই 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলেও আপনারা জানেন আমার স্ত্রী হচ্ছে একজন শিক্ষিকা, তারপরেও কোটিপটির বিষয়টা হচ্ছে আপনাদের এই বিষয়টাও ভালোভাবে জানতে হবে যে উনি একজন মন্ত্রীর স্ত্রী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বিষয়টা আপনাদের জানতে হবে, তিনি একজন মন্ত্রীর স্ত্রী। আসলে তারপরেও তিনি কোটিপতি হতে চান না, এই বিষয়টা হয়ে গেছে। শোনো হয়ে গেছে। শোনো, বলো তোমার স্ত্রী যে কি করে এটা কিন্তু আমি জানি। পাবলিক প্লেসে এসব কথা বলতে নেই। আপনার তো এমনি একটা কম আছে, আপনি কথা বলেন কেন? জি ঝলক সাহেব, আমরা পরে আসছি আপনার কাছে। তবে আপনি উত্তেজিত হবেন না। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি আমাদের সম্মানিত কাওয়া সাহেবের কাছে। আবার কাওয়া বললেন? কাওয়া সাহেব, আপনার প্রতি আমার প্রশ্ন। আমরা শুনেছি আপনি সাহিত্যের ভাষা খুবই স্মার্ট। আমি আর একটি কথাও বলবো না। আপনি যদি সাহিত্যিক ভাষায় পাবলিককে কিছু বলতেন স্যার, ভালো হতো আর কি। 10টা মিনিট কি চর্চ হয় না? হ্যাঁ, আচ্ছা, যেহেতু দর্শকরা শুনবে, যেহেতু আমি বলি, কাগজে লিখো না, ছিঁড়ে যাবে। উত্তেজিত হবেন না। পাথরে লিখো না, ক্ষয়ে যাবে। আবার উত্তেজিত হলেন কেন? হৃদয়ে লিখো না, রয়ে যাবে। ঠিক ঠিক ঠিক।
কাদের সাহেব আপনি যে এত সুন্দর কবিতা লেখেন, আপনার গার্লফ্রেন্ড কয়টা? আমার গার্লফ্রেন্ড সংখ্যা আমি রাতে ছাড়া গুনতে পারি না। আস্তাগফিরুল্লাহ। জি ধন্যবাদ সম্মানিত কাওয়া সাহেবকে এত সুন্দর- আবার কাউকে বললেন আমারে। জি জি আপনি উত্তেজিত হবেন না, বসুন স্যার স্যার, বসুন। আপনি উত্তেজিত হবেন না। জি স্যার, এবার আমরা চলে যাচ্ছি ঝলক সাহেবের কাছে। ঝলক সাহেব, আপনার প্রশ্ন, আপনি আসলে গ্রেফতার হলেন কিভাবে স্যার, একটু যদি ক্লিয়ার করতেন মানুষকে। আসলে আপনি অনেক ভালো একটি প্রশ্ন করেছেন, যে বিষয়টি খুবই ভালো প্রশ্ন জানা খুব করেছেন। গুরুত্বপূর্ণ। আসলে আমি তো সেই দিন বিমানে যাওয়ার সময় গ্রেপ্তার হতে চাইনি। গ্রেপ্তারের বিষয়টা হয়ে গেছে। এই বিষয়টি আমি গ্রেপ্তার হতেই চাইনি, এই বিষয়টা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, উনি আসলে তেমন একটা চান না, কিন্তু হয়ে যায় আসলে, মানে উনি দুর্ভাগা হতভাগা হয়ে যায়, কেন জানি হয়ে যায়। ঠিক আছে, সমস্যা নেই, আমরা আপনার কাছে পরে আসবো। জি মানিক সাহেবের কাছে আমার প্রশ্ন। জি সম্মানিত মানিক সাহেব, আপনার জীবনে আসলে অপূর্ণতা বলতে কিছু আছে কি, যদি পাবলিককে বলতেন। অপূর্ণতা, অপূর্ণতা। এই যে আপনি ষড়যন্ত্র করে আমার একটা আবিষ্কতা বললেন। আমার জীবনে সবকিছুই পরিপূর্ণ ছিল, সবকিছুই জোড়ায় জোড়ায় ছিল। ওরা ওরা আমাকে অপরিপূর্ণ করে দিয়েছে। আপনি আবার ষড়যন্ত্র করে একটা আবিষ্কতা বললেন। এত অপমানের মধ্যে আমি থাকতে পারি না, আমি থাকবো না এখানে। সব রাজাকার আমি উত্তেজিত না স্যার, মানিক সাহেব, এই একটা নিয়ে এত উত্তেজিত হয়ে তো লাভ নাই। কেন আপনি উত্তেজিত হচ্ছেন? হ্যাঁ, আপনি কি জানেন না একটা দিও হয়, উত্তেজিত হয়ে লাভ নাই। অপারেশন করলে ওটা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। জি ধন্যবাদ মানিক সাহেব। এবার আমার প্রশ্ন হচ্ছে সম্মানিত কাওয়া সাহেবের কাছে আর কি। আবার কাউকে বললেন আমার, মানে আমি বিষয়টা বুঝতে পারছি না, কেন আমাকে কাউকে বলা লাগে? জি স্যার 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 আচ্ছা স্যার বসে, আপনার প্রশ্ন হচ্ছে স্যার, আসলে আপনারা সবসময় বলেন যে খেলা হবে, মানে মাঠ ফাঁকা করবেন, স্মার্ট বাংলাদেশ করবেন, এইগুলো আসলে কবে হবে স্যার? আমি আগেও বলেছি, এখনো বলছি, খেলা হবে। তবে শরীরের যে অবস্থা, আর ওর মতো নাই, আর হবে বলে মনে বলে না। তাও চেষ্টা করব খেলা করার জন্য, এই আর কি। তো স্যার স্মার্ট বাংলাদেশটা আসলে কবে আমি করবেন? আগেও বলেছি, এখনো বলছি। হ্যাঁ, উঠে দাঁড়াও। প্রিয় বাংলাদেশের ছাত্রলীগ ভাই ও বোনদের উদ্দেশ্য করে বলছি, স্মার্ট বাংলাদেশ। বাথরুমটা কোন দিকে? বাথরুমটা কোন দিকে? হ্যাঁ,